নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, কৃষক বন্ধুদের টাকা বাড়ানো হয়েছে। নভেম্বর মাসে ঢুকবে টাকা, কিভাবে সেই টাকা পাবেন, কত টাকা বাড়ানো হয়েছে, সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুদেরকে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিয়ে যাবেন। দেখুন, এখানে বলা হচ্ছে কৃষক বন্ধুদের টাকা বাড়ানো হলো, নভেম্বরে ঢুকবে টাকা। রাজ্যের অন্যান্য জেলার মতো হুগলিতেও চলতি খারিফ মরশুমে 24-25 অর্থবর্ষের জন্য শনিবার থেকে সরকারি সহায়ক মূল্যে ধান কেনার কাজ শুরু হয়েছে। শুধু হুগলি নয়, সমস্ত জেলাতেই কিন্তু শুরু হয়েছে। তবে এখনও আমন ধান পুরোপুরি না ওঠায় প্রথম দিন কৃষকদের সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল ক্রয় কেন্দ্রগুলোতে। সাম্প্রতিক ঘূর্ণিঝড়, ডানা, নিম্নচাপ এবং বন্যার কারণে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় এই আমন চাষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে 1 কুইন্টাল ধান থেকে কতটুকু চাল পাওয়া যাবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন চালকল মালিক এবং চাষিরা উভয়েই। জেলা খাদ্য দপ্তরের মতে এই মরশুমে সহায়ক মূল্য কুইন্টাল প্রতি 117 টাকা বৃদ্ধি করা হয়েছে, মানে বাড়ানো হয়েছে, এবং 2300 টাকা করা হয়েছে। এছাড়াও সরকারি ক্রয়কেন্দ্রে অর্থাৎ সিপিসিতে ধান বিক্রি করলে চাষিরা আরও 20 টাকা উৎসাহ ভাতা হিসাবে পাবেন, যা কুইন্টাল প্রতি 2320 টাকা দাঁড়াবে। জেলা প্রশাসন এবারে হুগলির জন্য 7.5 লক্ষ টন ধান কেনার লক্ষ্যমাত্রা স্থির করেছে। চাষিদের উদ্বেগ, ফসলের গুণমানের কারণে মূল্য কাটা হতে পারে। হুগলি চাষিদের মতে ফসলের গুণমানের অজুহাতে মূল্য কাটা নিয়ে উদ্বেগ রয়েছে। তারা আশঙ্কা করছেন চালকলগুলি ফসলের মান ঠিক নেই বলে কুইন্টাল প্রতি অনেকটা অংশ বাদ দিতে চাইতে পারে, যাকে স্থানীয় ভাষায় বাটা বলা হয়। চালকল মালিকরাও এ বিষয়ে চিন্তিত, কারণ দুর্যোগের কারণে অনেক ক্ষেত্রেই ধানের গুণমান কমে গেছে। সেক্ষেত্রে 1 কুইন্টাল ধান থেকে চাল উৎপাদনের অনুপাত কম হবে বলে তাদের আশঙ্কা। আর এই কারণে চালকলগুলি মূল্য কমাতে গেলে পরিস্থিতি জটিল হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। জেলা খাদ্য দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনা করে ধান বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। এবার 60টি সিপিসি এবং যা কেন্দ্রীভূত ক্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে চাষিরা ধান নিয়ে এলে তা নেওয়া হবে। প্রথম দিনে আউশ বা পুরনো ধান মাত্র 29 কুইন্টাল 30 কেজি কেনা হয়েছে। স্বচ্ছতা বজায় রাখতে ইপোস যন্ত্র ব্যবহার করা হচ্ছে। জেলা খাদ্য দপ্তর সূত্রে জানা যাচ্ছে, সিপিসি এছাড়াও সমবায় সমিতি, স্বনির্ভর গোষ্ঠী, এফপিও এর মাধ্যমে ধান কেনা হবে। এছাড়াও ওজনের স্বচ্ছতা নিশ্চিত করতে সর্বত্রই ইলেকট্রনিক পরিমাপ যন্ত্র এবং নয়া প্রযুক্তির ইপোস যন্ত্র ব্যবহার করা হবে। তো এবার বিষয়টা আমাদেরকে একটু আলোচনা করছি। দেখুন, এই যে ধানটা বর্তমানে এখন ধান তো উঠছে, আপনারা যদি সরকারকে ধান বিক্রি করেন তাহলে 1 কুইন্টাল ধান বিক্রি করলে নর্মালভাবে যদি সরকারি ধান কেন্দ্রে ধান বিক্রি করেন তাহলে 2300 টাকা প্রতি কুইন্টাল ধানের জন্য পাবেন। আর যদি আপনারা সিপিসিতে গিয়ে, সিপিসিটা হচ্ছে একটা সরকারি ধান ক্রয় কেন্দ্র, সেখানে গিয়ে যদি ধান বিক্রি করেন সরকারকে, তাহলে কিন্তু আপনারা আরও 20 টাকা অতিরিক্ত পাবেন। অর্থাৎ তখন কুইন্টাল প্রতি আপনারা 2320 টাকা কিন্তু পাবেন 1 কুইন্টাল সরকারকে ধান বিক্রি করে। তো আগের বারের থেকে এবারে 117 টাকা কিন্তু কুইন্টাল প্রতি বৃদ্ধি করা হয়েছে এই ধানের সহায়ক মূল্য। এবং যারা বর্তমানে এখন ধান বিক্রি করছেন নভেম্বর মাসে, তারা কিন্তু নভেম্বর মাসেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। এটাই ছিল আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।